আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই। হাত জোর করে রিকোয়েস্ট করছি একজন নারী প্রার্থী হিসেবে, আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমার রিজিক টান দেওয়া হয়েছে। আপনারা এটা জরিপ করেন, আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান, DGF-5 পাঠান, পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়িপাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়িপাল্লার ভোটারদেরকে নিয়েছে। আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, আমি বারবার ফোন দিয়েছি, আমার কল রেকর্ড আছে, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, ফোন ধরেননি। ইউনোকে ফোন দেই, ইউনো বলেন যখনই ফোন দিয়েছি তখনই বলছেন যে ঠিক আছে আমি দেখছি, দেখে একটি স্ট্রাইকিং ফোর্স পাঠায়, তারা 15 মিনিট দেখে, তখন ঠিক থাকে। স্ট্রাইকিং ফোর্স যখন অন্য কেন্দ্রে চলে যায়, আরেকটা কেন্দ্রে ঝামেলা শুনি, চলে যায়, ওই কেন্দ্রটা ফাঁকা থাকে, ওই কেন্দ্রে এরকম করে। আমার মানুষগুলো কি পরিমাণ জখম হয়েছে আমার ফোনে সব আছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও রেকর্ড আছে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি শেরপুরে এই নিয়ে 2বার নির্বাচন করলাম। আমার যখন 25 বছর, তখন আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, আমার বাবা তখন জেলে ছিল। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ধানের শীষের প্রতীক নিয়ে আমি এই দুইবারের মতো নির্বাচন করেছি। আমার জনপ্রিয়তা কি পরিমাণ এটা আপনারা সার্ভে করে দেখবেন। আমার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার্স পেজে, সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কাঁদছে। তারা একটা কথাই বলছে, আপা এইভাবে হেঁটে যেতে আমরা দেখি নাই। 18 সালে তো নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সত্যি কথা যেটা। আমার গাড়ি ভরে হামলা করা হয়েছিল সেই সময়, এবং আমি ডিসি অফিসে যে প্রতিবাদ করেছি আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই সময়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল। অবশ্যই আমি যাব, অবশ্যই আমি ন্যায়ের পক্ষে থাকব। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই অগস্টের পরে। অবশ্যই আমি আদালতে যাব।